আমরা আজকে শর্ট একটু ডিসকাশন দেখবো অন সাইক্লো কনভার্টারস। ওকে, তো সাইক্লো কনভার্টার নরমালি এটা আসলে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সাইক্লো কনভার্টার কি জেনারেলি আমরা গতদিন একটু ডিসকাশন করেছিলাম যে ইট উইল বি এসি টু এসি কনভার্টার। হ্যাঁ, টার্গেট হচ্ছে যে আমার দিস উইল বি দ্য সাইক্লো কনভার্টার। এটা হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সির এসি। সাইক্লো কনভার্টার যেটা করবে সেটা হচ্ছে যে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে দিবে। ঠিক আছে, এখন এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি যেটা সেটা দুই ধরনের হইতে পারে। একটা আমাদের অরিজিনাল যে ফ্রিকোয়েন্সি ছিল সেটা থেকে স্টেপ আপ হইতে পারে অথবা স্টেপ ডাউন হইতে পারে। ইট ক্যান বি স্টেপ আপ, ইট ক্যান বি স্টেপ ডাউন। ঠিক আছে, সো সাইক্লো কনভার্টারের বেসিক কাজটা কিছু না, এটা হচ্ছে যে ম্যাগনিটিউড উইল বি ফিক্সড। ম্যাগনিটিউড বা বাকি যে প্যারামিটারস গুলো আছে, এসি প্রপার্টিজ তোমরা জানো তিনটা প্যারামিটারস আছে, ওয়ান ইজ অ্যামপ্লিটিউড, ওয়ান ইজ ফ্রিকোয়েন্সি, অ্যানাদার ইজ ফেজ অ্যাঙ্গেল বা ফেজ সিকোয়েন্স। However, the cycloconverter doesn't make any changes in amplitude and phase angle. ম্যাগনিটিউড বা ফেজ অ্যাঙ্গেলে কোনো ধরনের পরিবর্তন আনে না, রাদার দ্যান ইট ট্রাইস টু মেইনটেইন এ কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড এন্ড কনস্ট্যান্ট ফেজ সিকোয়েন্স অ্যাট ইট ওয়াজ ফর দ্য অরিজিনাল সিগন্যালস। এটা যেটা করে শুধুমাত্র ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে, এটা ফিক্সড ফ্রিকোয়েন্সিকে একটা ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে। এই ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি দুই ধরনের হইতে পারে, একটা স্টেপ আপ ফ্রিকোয়েন্সি হইতে পারে, একটা স্টেপ ডাউন ফ্রিকোয়েন্সি হইতে পারে। ওকে, চলো আমরা একটু দেখি কি অবস্থা আমাদের দ্বারাই। তোমরা অ্যাপ্লিকেশন গুলো পড়ে নিবা। So this is the basic primary structure of a cycloconverter. একটা সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার আমরা দেখাচ্ছি। থ্রি ফেজ সাইক্লো কনভার্টার যেটা হবে, যেটা জাস্ট একটা ইউনিটের জায়গায় তখন তিনটা ইউনিট হবে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা থ্রি ফেজ সাইক্লো কনভার্টার বলতে পারবো, নাথিং এলস। তো এখানে আসলে we have AC source like this. এখানে তোমার একটা এসি সোর্স আছে। তো এই এসি সোর্সটা আসলে লোডের অ্যাক্রসে অ্যাপ্লিকেবল হবে ভায়া টু টাইপস অফ কনভার্টার। একটাকে আমরা পি কনভার্টার বলতেছি, একটাকে আমরা এন কনভার্টার বলতেছি। এই পি কনভার্টার আর এন কনভার্টারটা আসলে কিছুই না, এটা আসলে তোমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট যেরকম তোমরা পড়ে আসছো সিমিলার টাইপ। কথা কি বোঝা গেছে? এক্সেপ্ট দ্যাট তারা একটা আরেকটার সাথে অ্যান্টি প্যারালাল অবস্থায় আছে। খেয়াল করে দেখো, এটা ডায়োডের অ্যারেঞ্জমেন্ট গুলো যেরকম আছে, এটা ডায়োডের অ্যারেঞ্জমেন্ট গুলো ডিফারেন্ট টাইপের আছে। যদিও এখানে থাইরিস্টর ইউজ করছে টু অ্যাচিভ মোর কন্ট্রোল, বাট এটা আসলে তোমরা ডায়োড দিয়ে করতে পারবা। ঠিক আছে কথা? তোমরা কি কথা বুঝতেছো না বুঝো নাই বলো তো? জি স্যার, বুঝতেছি। ওকে, স্যার আরেকবার বোঝান। হ্যাঁ বললাম যে এই সাইক্লো কনভার্টার, ট্রেডিশনাল যে সাইক্লো কনভার্টার সেটা আসলে দুই ধরনের কনভার্টার দিয়ে হয়। হ্যাঁ, একটা পার্টে থাকে পি কনভার্টার, একটাকে আমরা এন কনভার্টার নাম দিচ্ছি। পি কনভার্টার মানে বলতে বোঝা যায় যে এটা আসলে পজিটিভ সাইকেল, এটা আসলে করবে, ডিল করবে, আর এন কনভার্টারটা আসলে নেগেটিভ সাইকেলকে ডিল করবে। ঠিক আছে, দেন এ লোড ইজ কানেক্টেড ইন বিটুইন লাইক দেম। তো এখানে লোডটা আসলে তোমার ইট ক্যান বি সুইচিং। এটা আসলে লোডটা এভাবে তোমার এখানে একটা সুইচ থাকবে, এখানেও একটা সুইচ থাকবে। এই সুইচিং গুলা আসলে লোড গুলাকে কিছু সময়ের জন্য পি কনভার্টারের সাথে কানেক্ট করবে, কিছু সময়ের জন্য এন কনভার্টারের সঙ্গে কানেক্ট করবে। বুঝতে পারছো হিসাবটা? আচ্ছা, এটার এই তুমি যদি শুধুমাত্র পি কনভার্টারের আউটপুটটা চাও, ইফ দিস ইজ ইউর এসি, এটা যদি তোমার এসি হয়, তাহলে তুমি এই পি কনভার্টারের অপারেশনটা অ্যানালাইসিস করলে যেটা পাবা, যে তোমার আউটপুটটা এরকম আসবে। এটা রেকটিফায়ার সার্কিট, সিম্পল, এটা ফুল ব্রিজ রেকটিফায়ার সার্কিট।
বুঝতে পারছো? ব্রিজ রেকটিফায়ার সার্কিট যেটা তোমরা পড়ে আসছো সেই অ্যারেঞ্জমেন্টই। শুধুমাত্র পি কনভার্টার আর এন কনভার্টারের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এখানে ডায়োড গুলো যে অ্যারেঞ্জমেন্টে থাকে পি কনভার্টারে, এন কনভার্টারে তার অপোজিটলি থাকে। তার মানে তুমি যদি আউটপুট গুলো একটু চিন্তা করো সেপারেটলি, তাহলে পি কনভার্টারের আউটপুট গুলো সব হচ্ছে পজিটিভ সাইকেলে হয়, হ্যাঁ, অ্যাক্রস দ্য লোড। আর এন কনভার্টারে হবে তার অপোজিট, রেকটিফাইড আউটপুট পাবা বাট ইট উইল বি ইন অপোজিট পোলারিটি অফ দ্য আউটপুট অফ পি কনভার্টার। তো এই জন্যই বলা হচ্ছে যে এটা যেহেতু পজিটিভ সাইকেল বা পজিটিভ পোর্শনে তোমাকে আউটপুট দিচ্ছে, সো দ্যাটস ওয়াই দিস পোর্শন ইজ অ্যাকচুয়ালি নেমড অ্যাজ পি কনভার্টার। আর এটা আসলে যেহেতু তোমার নেগেটিভ পোর্শন আউটপুটে দিচ্ছে, এটাকে আমরা এন কনভার্টার বলতেছি। কথা কি বুঝছো না বুঝছো নাই? জি স্যার। এই পর্যন্ত কি ধরতে পারছো তোমরা? জি স্যার। ওকে। এখন যেটা বললাম যে এই লোডটা ইট উইল বি আসলে এটা আসলে সুইচিং মোডে কানেক্টেড হবে। এটা কখনো পি কনভার্টারের সাথে কানেক্টেড হবে, কখনো এন কনভার্টারের সঙ্গে কানেক্টেড হবে আর কি, হ্যাঁ। তো এটা ডিপেন্ড করবে যে কখন কোথায় কানেক্ট করবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে যে তুমি কতটুকু ফ্রিকোয়েন্সি কনভার্সন চাচ্ছ। তুমি কতটুকু ফ্রিকোয়েন্সি কনভার্সন চাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করবে যে কখন পি কনভার্টারে কানেক্ট হবে, কখন এন কনভার্টারে কানেক্ট হবে। ওকে, চলো আমরা একটা আউটপুট এক্সাম্পল দেখি এখানে। এক কাজ করি, আমি এটা সেপারেটলি ড্র করি, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এটা হচ্ছে তোমার ইনপুট পিন, এটা হচ্ছে তোমার পি কনভার্টারে কানেক্টেড যে সুইচটা আছে সেটার অন অফ টাইম, এটা হচ্ছে এন কনভার্টারে যে কানেক্টেড সুইচটা আছে সেটার অন অফ টাইম, ঠিক আছে। আর তোমরা জানো যে পি কনভার্টার এন কনভার্টার থেকে আউটপুট গুলো সবসময় এরকম আসছে, সেটা মনে রাখো, হ্যাঁ। পি কনভার্টার আউটপুট গুলা সবগুলা রেকটিফাইড হবে পজিটিভ দিকে, আর এন কনভার্টার গুলো হবে সবগুলা রেকটিফাইড বাট নেগেটিভ দিকে। তো এখন খেয়াল করে দেখো, আমি যদি আবার আউটপুটটা রিড্র করি এখানে, এই টোটাল পোর্শন ধরে পি কনভার্টার ইজ কানেক্টেড। আর কনসেপ্ট হচ্ছে যখন পি কনভার্টারের সাথে লোডটা কানেক্টেড হবে তখন এন কনভার্টারটা ওপেন থাকবে। তো আলটিমেটলি খেয়াল করে দেখো এন কনভার্টার ইজ ওপেন হিয়ার। আবার পি কনভার্টারে যখন তোমার কানেকশন শেষ বা সুইচিং পিরিয়ডটা যখন শেষ, তখন পি কনভার্টার থেকে লোডটা আসলে তখন এন কনভার্টারে কানেক্টেড হবে। সো দিস ইজ এন কনভার্টারের কানেক্টেড পোর্শন, ঠিক আছে। এখন যে কনভার্টার যতটুকু সময় ধরে কানেক্টেড হবে তুমি আউটপুটটা সেরকম পাবা, তাই না? তো তুমি যদি আউটপুট ড্র করো এখানে, খেয়াল করে দেখো এখানে পি কনভার্টার কানেক্টেড আছে। তো তুমি আউটপুটটা কিরকম পাচ্ছ, এরকম। এরপরে গিয়ে আসলে এন কনভার্টারটা কানেক্টেড হয়েছে, তাই না? তো তুমি তখন আউটপুট পাবা এরকম, ঠিক আছে। সো দিস ইজ বিকামিং দ্য আউটপুট ভোল্টেজ অফ দিস পি এন্ড এন কনভার্টার অ্যাক্রস দিস লুপ। এখন খেয়াল করে দেখো, এটাকে যদি আমরা ফার্দার মোর ফিল্টারিং করি, আমরা ফার্দার মোর যদি এটা এই আউটপুটটাকে যদি একটা ফিল্টার সার্কিটে পাস করি এবং এটাকে ফিল্টার করার পরে পিওর সাইন ওয়েভটা এরকম কনভার্ট করে দেয়। সরি, অন্য ড্র করি। এটা ফিল্টার করার পরে পিওর সাইন ওয়েভটা এরকম হবে। কথা কি বুঝছো না বুঝছো নাই? জি স্যার। পিওর সাইন ওয়েভটা
এরকম হবে। এটা হবে তখন পজিটিভ হাফ সাইকেল, এটা হবে তখন নেগেটিভ হাফ সাইকেল ফিল্টার করার পরে। ঠিক আছে, এখন আমাকে বলো যে তোমাদের ইনপুট সিগন্যাল ছিল এরকম, আউটপুট সিগন্যালটা এরকম হয়ে গেছে, তাই না? জি স্যার। হয়েছে না হয় নাই? হচ্ছে স্যার। ওকে, আমাকে একটু বলো তো যে তাহলে ফ্রিকোয়েন্সি এখানে চেঞ্জ হয়েছে নাকি একই আছে? ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হয়েছে নাকি একই আছে বলো? স্যার ফ্রিকোয়েন্সি তো সেম থাকারই কথা। সেম আছে। এটার ফ্রিকোয়েন্সি এতটুকু, ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি ওয়াজ হিয়ার, রাইট? আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কোথায় পাইছো? এই এতটুকু। ও চেঞ্জ হয়েছে স্যার। মানে এটা আসলে টাইম পিরিয়ড হবে, টাইম পিরিয়ড হবে। তো টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি যেন একটা একটা ইনভার্স, তাই না? তাহলে ফ্রিকোয়েন্সি কি বাড়ছে নাকি কমছে বলো তো? কমছে। ফ্রিকোয়েন্সি কি বেড়ে গেছে নাকি কমে গেছে? বাড়ছে তো স্যার। কিভাবে বাড়ছে? টাইম পিরিয়ড বাড়ছে, ফ্রিকোয়েন্সি এখানে সময়টা বাড়ছে। সময় কি বাড়ছে এখানে বলো? এখানে বাড়ছে হচ্ছে টোটাল টাইম টাইম পিরিয়ড। পিরিয়ড এটা বাড়ছে। টাইম পিরিয়ড ছিল এতটুকু, এখনকার টাইম পিরিয়ডটা হয়ে গেছে তার প্রায় 4 গুণ, তাই না? জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি তাহলে স্যার। টাইম পিরিয়ডটা তোমার অরিজিনাল এসি ইনপুটের যে টাইম পিরিয়ডটা ছিল তার থেকে 4 গুণ পরিমাণ বেড়ে গেছে। তাহলে ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে কি বলা যায়? ফ্রিকোয়েন্সিটা কি হয়েছে কি বলা যায় বলো? কমে যাচ্ছে স্যার। কমে যাচ্ছে। কতটুকু কমছে? 4/1 কতটুকু কমছে বলো? যেহেতু তোমার টাইম পিরিয়ডটা 4 গুণ পরিমাণ বেড়ে গেছে, তার মানে ইভেনচুয়ালি ফ্রিকোয়েন্সিটা তোমার 4 গুণ পরিমাণ কমে গেছে। সো দ্যাট মিন্স এই যে আউটপুট সিগন্যালটা পাচ্ছ, এই আউটপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 1/4 অফ দা অরিজিনাল সিগন্যাল ফ্রিকোয়েন্সি। তোমার অরিজিনাল সিগন্যালের ফ্রিকোয়েন্সি যা ছিল তার 4/1 ফ্রিকোয়েন্সি তুমি আউটপুট কনভার্সনে পাইছো। এখন তোমার আসলে এটা তুমি চেঞ্জ করতে পারতা, ইউ কুড হ্যাভ চেঞ্জ দিস। হ্যাঁ, তুমি জাস্ট এই পি কনভার্টার আর এন কনভার্টারের সুইচিং টাইমটা এইটাকে অ্যাডজাস্ট করে তুমি কতটুকু ফ্রিকোয়েন্সি কমাতে চাচ্ছ তুমি ইজিলি এখান থেকে ডিটারমাইন করতে পারবা বা আইডেন্টিফাই করতে পারবা। ক্লিয়ার? জি স্যার। কথা বুঝছো সবাই? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে ক্লিয়ার করে নাও। হাউএভার এই পি কনভার্টার এন কনভার্টারে এখানে দেখো, এখানে দেখানো আছে একই ভাবে, এর একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে এটা লিমিটেশন, মূল লিমিটেশনটা হচ্ছে যে তোমার, আচ্ছা এটা আরো একটা অ্যারেঞ্জমেন্টে করা যায় লাইক দিস, এভাবে ইন্টারগ্রুপ রিঅ্যাক্টর দিয়ে, ট্রান্সফরমার দিয়ে তুমি ইন্টারগ্রুপ রিঅ্যাক্টর দিয়ে তুমি এটা করতে পারো। এটা আসলে সেন্টার ট্রান্সফরমার অ্যারেঞ্জমেন্টের মতো, বাট উই ট্রাই টু প্রিফার দিস ওয়ান। তখন এখানে আসলে এক্সেসিভ রিঅ্যাকশন মানে রিঅ্যাক্টর গুলা অনেক সময় তোমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তৈরি করে দেয়। বাট হাউএভার যেটা বলতেছিলাম যে এই যে তুমি স্ট্রাকচার পাইছো সাইক্লো কনভার্টারে, এইটার একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা হচ্ছে যে এই স্ট্রাকচারটা দিয়ে তুমি শুধুমাত্র স্টেপ ডাউন করতে পারবা, তুমি স্টেপ আপ করতে পারবা না। কথা কি বুঝতে যায়? জি স্যার। তুমি এখানে ফ্রিকোয়েন্সির মানটা কমাইতে পারবা যতটুকু তোমার কমানো দরকার, বা যতটুকু তোমার রিকোয়ারমেন্ট থাকে ফ্রিকোয়েন্সিটাকে রিডিউস করার জন্য, তুমি এটা করতে পারবা। বাট এটা দিয়ে আসলে এই পি কনভার্টার এন কনভার্টার স্ট্রাকচারে যে সাইকেল কনভার্টার আছে সেটা দিয়ে আসলে তোমরা ফ্রিকোয়েন্সির পরিমাণটা বাড়াইতে পারবা না। কথা কি বোঝা গেছে? জি তাহলে স্যার। সলিউশন, হোয়াট শুড বি দ্য সলিউশন? ট্রেডিশনাল সাইকেল কনভার্টার স্ট্রাকচার যেটা থাকতেছে পি কনভার্টার এন কনভার্টার, এটা দিয়ে তোমরা ফ্রিকোয়েন্সির মানটা
কমাইতে পারতেছো, ফ্রিকোয়েন্সির মানটা বাড়াইতে পারতেছো না। তাহলে ফ্রিকোয়েন্সির মানটা যদি তুমি বাড়াইতে চাও তাহলে সলিউশনটা কি সেটা একটু আমাকে বলো। চিন্তা করো 2-3 মিনিট, আমি একটা ব্রেক নিই। আমার আজকে একটু মাইগ্রেনের সমস্যা হচ্ছে, আমাকে একটু ব্রেক নিয়ে নিয়ে চালাতে হবে। তোমরা চিন্তা করো যে কি করলে আসলে আমরা স্টেপ আপ করতে পারি ফ্রিকোয়েন্সিটা, কিভাবে সেটা করা যায় সেটা একটু ভাবো। আমি আসছি। বলো, কার কি আইডিয়া আছে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার? কি আইডিয়া বের করছো তোমরা? স্যার পারছি না তো। কেন না পারার কি আছে? আইডিয়া আসতেছে না। চলো আমরা যদি এরকম করি, ধরো তোমার এটা হচ্ছে এসি ইনপুট। আমি তোমাদেরকে হিন্টস দিচ্ছি, এটা তোমার সেলফ করে নিবে। এটা হচ্ছে তোমার রেকটিফায়ার, দেন তোমাদের ইনভার্টার, দেন আউটপুট। এই স্ট্রাকচারে তোমাদের সুবিধাটা কি হবে খেয়াল করে দেখো। এসি ইনপুটটাকে প্রথমে তোমরা রেকটিফায়ার দিয়ে ডিসি করবা। তো যখন তোমরা ডিসি তে চলে আসলা, এই পার্টে কিন্তু আসলে কোনো ফ্রিকোয়েন্সি নাই, তাই না? জি স্যার। এখন তারপরে ডিসিটাকে আবার ইনভার্টার দিয়ে কি আউটপুট করা যায় না? আবার একটা কি আউটপুট এসি তে কনভার্ট করা যায়, রাইট? এখন এই জি স্যার। আউটপুট এসির ফ্রিকোয়েন্সিটা কতটুকু হবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে তুমি ইনভার্টারের যে গেট ড্রাইভিং সার্কিটটা আছে বা ইনভার্টারের যে ফ্রিকোয়েন্সিটা আছে, গেট পালস যেটা আছে সেটার ফ্রিকোয়েন্সির উপরে, রাইট? তোমাদেরকে ইনভার্টার যখন জি আমি স্যার। পড়াই তখন এটা দেখানো ছিল যে আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কতটুকু হবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে যে তোমার যে গেটের যে ফ্রিকোয়েন্সিটা ছিল সেই গেটের ফ্রিকোয়েন্সি কতটুকু তার উপরে। তার মানে আলটিমেটলি খেয়াল করে দেখো, তুমি যখনই এসি কে রেকটিফায়ার দিয়ে ডিসি তে কনভার্ট করে নিলা, তার মানে তোমার ফ্রিকোয়েন্সি ঝামেলাটা এই জায়গায় শেষ। তো ফরগেট অ্যাবাউট ইনপুট ফ্রিকোয়েন্সি। এরপরে তুমি আউটপুট ফ্রিকোয়েন্সিটা কতটুকু চাচ্ছ, তুমি সেই ক্যালকুলেশন অনুযায়ী তুমি যদি গেট পালসের ফ্রিকোয়েন্সিটা তুমি সেট করতে পারো, তাহলে তুমি আউটপুটের ফ্রিকোয়েন্সিটা এক্স্যাক্টলি গেট পালসের ফ্রিকোয়েন্সিটা যা আছে সেটার মতো অ্যাচিভ করতে পারবে, রাইট? জি স্যার। তার মানে আমি যদি এখানে 50 হার্টজ দিই, আমি যদি এখানে গেট পালসের ফ্রিকোয়েন্সি 100 হার্টজ রাখি, তাহলে আমাদের আউটপুট ফ্রিকোয়েন্সি কত হবে? 100 হার্টজ হবে না? হবে না? হবে স্যার। এবং এই 100 হার্টজের তখন তখন আর এই তোমার 50 হার্টজের কোনো সম্পর্ক নাই, বিকজ এই 100 হার্টজ ফ্রিকোয়েন্সিটা আসছে বেসিক্যালি ইনভার্টার থেকে, যেটার ইনপুটটা হচ্ছে ডিসি। ক্লিয়ার কথাটা? সো এই স্ট্রাকচারে বা ইউজিং এ ক্যাসকেডেড ফরম্যাট অফ রেকটিফায়ার এন্ড ইনভার্টার, এটা দিয়ে তোমরা আসলে সাইক্লো কনভার্টার শুধু ডিজাইন করতে পারো না, এটা আরো ফ্লেক্সিবল, মোর ফ্লেক্সিবল একটা সাইক্লো কনভার্টার তুমি ডিজাইন করতে পারবা, যেটাতে তুমি চাইলে এই স্ট্রাকচারে তুমি চাইলে এটাকে স্টেপ আপ সাইক্লো কনভার্টার ডিজাইন করতে পারবা, চাইলে স্টেপ ডাউন করতে পারবা। নট ইভেন দ্যাট, তুমি 50 হার্জ ইউজ করলে, আমি যদি এখানে 100 হার্জ এর পরিবর্তে আমি যদি 20 হার্জ এর জন্য গেট পালসের ফ্রিকোয়েন্সি সেট করি, তাহলে আমার আউটপুটের ফ্রিকোয়েন্সি কি 20 হার্জ আসবে না? আসবে না? আসবে না? কারণ আসবে স্যার। বিকজ এই পালসটা, এই যে তুমি গেট ড্রাইভিং যে পালসটা তুমি ডিজাইন করছো বা তুমি অ্যাচিভ করছো, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইনপুট। এটার সাথে ইনপুটের কোনো সম্পর্ক নাই, এটা তোমার ডিজায়ার্ড আউটপুটটা কতটুকু লাগবে বা ডিজায়ার্ড আউটপুটের ফ্রিকোয়েন্সিটা তোমার কতটুকু দরকার হবে, তুমি সেটা হিসাব করে তুমি গেট পালসের ফ্রিকোয়েন্সিটা এখানে অ্যাডজাস্ট করতে পারো। ক্লিয়ার কথাটা? সো বাই জি স্যার। ইউজিং দিস স্ট্রাকচার আসলে যেটা করা যাবে, তুমি সিম্পলি এটাকে স্টেপ আপ হিসেবেও কাজ করাতে পারবা, স্টেপ ডাউন হিসেবেও কাজ করতে পারবা। এটা তোমার সিঙ্গেল ফেজ টু, এটা তুমি 3 ফেজ সাইক্লো কনভার্টারও তুমি ডিজাইন করতে পারবা, এটাতে তুমি সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টার তুমি ডিজাইন করতে পারবা। ক্লিয়ার? বোঝা গেছে কথা? জি স্যার।
বুঝছো না বুঝো নাই? So the complete circuit diagram will be like this. তোমরা যদি হিসাব করো তাহলে এখানে রেকটিফায়ার আসবে, this will be the rectifier block. এসি এখানে একটা অংশ কানেক্টেড হবে, একটা এখানে কানেক্টেড হবে, দেন তোমরা এখানে একটা ফিল্টার ক্যাপাসিটর অ্যাড করবা, ফিল্টার ক্যাপাসিটর অ্যাড করে তোমরা এটাকে পিওর ডিসি তে কনভার্ট করবা, দেন তোমাদের যে ইনভার্টার সার্কিটটা আছে সেটা হাফ ব্রিজ হোক আর ফুল ব্রিজ হোক সেটা তোমরা এখানে ক্যাসকেড করে দিতে পারবা। will be like this. এখানে তোমার লোড থাকবে, অফকোর্স আফটার ফিল্টার। এই ইনপুটটা এইভাবে কানেক্টেড হবে, আর এখানকার এটা 1, এটা ধরো তোমার 1, একই গেট পালস দিবা, এটা ধরো তোমার 2, এটা ধরো তোমার 2। এখন হচ্ছে যে তুমি তোমার যতটুকু আউটপুট ফ্রিকোয়েন্সি দরকার হয় তুমি সেই অনুযায়ী গেট পালস জেনারেট করবা, 1 আর 2, 1 আর 2 গেট পালসটা সেভাবে জেনারেট করবা, জেনারেট করে তুমি এখানে ফিডব্যাক দিবা and you will get the output। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। কারো কোশ্চেন আছে এ পর্যন্ত? কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার। কিন্তু স্যার ফার্স্ট থেকে ঠিক করে আসতেছে আর যাচ্ছে না, এটা খুব প্রবলেম। হ্যাঁ, ভিডিও লেকচারটা দেখে নিও, সমস্যা নেই। জি স্যার, ভিডিও দেখতে হবে। কেউ কোনো কিছু অ্যাড করতে চাও বা কারো কোনো কোশ্চেন আছে? তো তোমরা যদি সিঙ্গেল ফেজ সাইক্লো কনভার্টারটা বুঝো, থ্রি ফেজটাও তোমরা বুঝবা, রাইট? থ্রি ফেজের জন্য এখানে থ্রি ফেজ রেকটিফায়ার সার্কিট হবে, আর এখানে তোমার হচ্ছে যে থ্রি ফেজ ইনভার্টারটা আসবে, আর কিছু না। তোমরা অলরেডি থ্রি ফেজ ইনভার্টার জানো, তাই না? আর থ্রি ফেজ রেকটিফায়ার মানে এখানে জাস্ট আরেকটা ব্রাঞ্চ এভাবে অ্যাড হবে, এই আরেকটা ব্রাঞ্চ এখানে অ্যাড হবে, আরেকটা ব্রাঞ্চ অ্যাড হয়ে আর তোমার তিনটা ফেজ, তো একটা ফেজ এখানে যাবে, ইট উইল বি লাইক দিস, একটা ফেজ এখানে কানেক্টেড হবে, একটা ফেজ এখানে কানেক্টেড হবে, আর আরেকটা ফেজ এখানে কানেক্টেড হবে, আর কিছু না। আর এখানে তোমার হচ্ছে যে আরেকটা ব্রাঞ্চ অ্যাড করে দিবা, অ্যাড করে দিয়ে তোমরা থ্রি ফেজ ইনভার্টার যে স্ট্রাকচারটা ফলো করছো সেই স্ট্রাকচারের অনুযায়ী যাবে, and load will be three phase load। ঠিক আছে? So if you understand single phase cyclo conversion process, eventually you স্যার can 180 ওই কনভার্টার দিলেই তো হবে না? হ্যাঁ 180 দিলে হবে, 120 দিলেও হবে, যেটা তোমাদের মনে হয়। ইভেনচুয়ালি ফিল্টারিং প্রসেসের পরে 180 আর 120 এর শুধু তোমার ওই যে অ্যামপ্লিটিউডটা একটু ভ্যারি করবে, বাট আদারওয়াইজ এভরিথিং উইল বি সেম। ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার এটা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? নাই স্যার। কারো কোনো কোশ্চেন আছে? আছে? স্যার নাই মনে হয়, কেউ তো কথা বলে না। ঠিক আছে, আমার এন্ড থেকে তোমাদের আজানটা শেষ।